সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মধুমতি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামালউদ্দিন হাসান। দর্শক, আজকে মধুমতি টেলিভিশনে যিনি সমসাময়িক ভাবনা টক শোতে উপস্থিত হয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী আসমা আক্তার। ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডামের কাছে আমি যে বিষয়টি প্রথমে জানবো, বিষয়টি হচ্ছে আপনি মিডিয়া জগতে কতদিন যাবত আসছেন? ইন্ডিয়াতে মূলত প্রায় 3 বছর হয়েছে লাইনে আসছে এই আর কি। তো কিভাবে আসা হয়েছে এটা আসলে বিশাল একটা ব্যাপার। তো আপনারা যদি জানতে চান আমি অবশ্যই বলবো, কারণ এখানে বলার মতো অনেক কিছুই আছে। আর একটা ব্যাপার কি, আমার ছোটবেলা থেকে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি মিডিয়াতে কাজ করব, যখন আমি বুঝি না। তো আমি ছোটবেলায় শাবনুরাপুর মুভি দেখতাম। তো দেখার পরে দেখা যায় যে সবাই বলতো যে এই তুই তো অনেক চঞ্চল। আমি তো চঞ্চল স্বভাবের ছিলাম, বলতো তুই তো অনেক চঞ্চল, আর ছোটবেলায় একটু দেখতে কিউট ছিলাম। এখন জানি না কতটুকু কি। তো সবাই আর কি আমার প্রশংসা করতো যে তুই তো ইচ্ছা করলে ভালো কিছু করতে পারবি। আর আমি অবশ্য মাঝে মাঝে একটু গানও করতাম আর কি। তো আমার সব থেকে বেশি ভালো লাগতো যে শাবনুরাপুর মুভি। ওইটা দেখার পরে আমার ইন্টারেস্ট হয়েছে যে আমি আসবো, মিডিয়াতে কাজ করবো। তো একটা সময় দেখা যায় অফার পাইলাম, কিন্তু পাওয়ার পরেও ফ্যামিলি আর কি আমাকে অ্যালাউ করতেছে না যে তুমি যাও কাজ করো। ছোটবেলা থেকে আমার খালার কাছে আমি বড় হয়েছি, যদিও আমার মা ছোটবেলায় মারা গেছে। আর আমার বাবা বেঁচে ছিলেন, কিন্তু আমি ওখানে বড় হইনি। আমার বড় হওয়াটা হয়েছে আমার খালার কাছে, ঢাকায় মানুষ হয়েছি আমি। তো আমি অনেকবারই সুযোগ আসছে, কিন্তু আমি কখনো বাসা থেকে পাইনি, সাপোর্ট পাইনি। এজন্য আমার আশা হয়নি। অনেক বছর পরে দেখা গেল যে বিয়ে শাদী হয়ে গেছে, সংসার লাইফে এতটা হ্যাপি না, আবার হ্যাপি। সবকিছু মিলাই আর কি লাইফে এতটুকুই। একটা সময় দেখা গেল যে একটু সমস্যার মধ্যে পড়ে গেছি, আমার লাইফে একটু সমস্যার মধ্যে পড়ে গেছে। তো আমি আসলে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করতাম। আমার লাইফে যতই কষ্ট থাকুক না কেন, তো মানুষ বুঝতেই পারতো না যে আমার লাইফে কোনো কষ্ট আছে, কারণ আমার মুখে সবসময় হাসিটা আছে, কিছু থাক বা না থাক। আমাদের বিয়েটা হয়েছে রিলেশন করে। আমার হাজবেন্ড খুব ভালো একজন মানুষ। উনি আমাকে সাপোর্ট করছে যে তোমার ছোটবেলা থেকে এত ইচ্ছে, তাহলে তুমি ঠিক আছে, তুমি কাজ করো। তো ওনার সাপোর্ট নিয়েই আমি আর কি সামনে আগাচ্ছি। এই ধন্যবাদ ম্যাডাম, সুন্দর কথা বলেছেন। ম্যাডামের কাছে আরেকটি বিষয় জানার, বিষয়টি হচ্ছে আপনি 3 বছরের ভিতরে আপনি এই পর্যন্ত কতগুলো নাটক করছেন? এই পর্যন্ত কতগুলো নাটক করছি আমার আসলে জানা নেই, কারণ আমার কোনো টিম ছিল না। বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, কম আর বেশি। তো আমি আসলে বেছে বেছে কাজগুলো করি, যেখানে দেখা যায় যে না, কারণ ফ্যামিলিতে সবাই মিলে দেখতে পারি। তো এরকম আর কাজগুলো আমি বেছে বেছে করি। আর আমার সবচেয়ে বেশি মানে আহ, একটা কথা, আনন্দের সাথে বলতে চাচ্ছে যে খুশিতে আমি কি বলবো আমি এটাও বুঝতে পারতেছি না। আমার এত বছরের আশা আসলে আল্লাহ পাক পূরণ করছে একজন মানুষের মাধ্যমে। তাকে আমি খুবই সম্মান করি, শ্রদ্ধা করি। সে আমার বড় ভাইয়ের মতন। তো আমি তার নামটা বলতে চাই, অবশ্যই বলবো। তার কারণে জাস্ট আমার এই মুভিতে একটা মুভিতে কাজ করা হয়েছে। আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ, আমি নাটক করছি, 50-60টা হবে নাটক করেছি। ম্যাডাম, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে খুবই ভালো। জানি না আল্লাহ পাক কি রাখছেন। চিন্তা ভাবনা করতেছি ভালো কিছু করার, যদি আল্লাহ আমার পাশে থাকে আর দর্শক যদি আমার পাশে থাকে। আমরা জানতে পেরেছি আপনি নাকি বড় পর্দায় একটা সিনেমা করছেন, ভালোবাসি তোমায়। আসলে এই বিষয়টা নিয়ে যদি কিছু কথা বলতেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, একটা মুভি আমি করছি, ভালোবাসি তোমায়। তো আসলে এই মুভিটা করার একজনই, আমার লাইফে একজনই অবদান এই মুভিটা করার। তো আমি যাকে বড় ভাই হিসাবে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে
একজন বড় ভাই, আমি তাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। তো ওই বড় ভাইয়ের মাধ্যমে আমার মানে এখানে আসা, মুভির এখানে আসা। আমি আসলে তেমন মানুষ, মানে তেমন ভালো ভালো মানুষের সাথে তেমন চলাফেরা ছিল না আমার। তার মাধ্যমে আমি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে বা অনেক জায়গায় যেতে পারছি। তো এখান থেকে মানে আমাকে মানুষ চিনছে। একটা নাটক করছিলাম আমি, আর নাটকটার নাম হচ্ছে যৌতুক দিবি কিনা বল। তো এই নাটক করার মাধ্যমেই আমাকে মানে ছাড় দেখছে। আহ, যৌতুক দিবি কিনা বল, এটা আসলে আমি তো আপনার উসিলায় কাজটা করছি আর আপনার সাথেই কাজটা করছি, এটা তো সবাই জানে। তো এই এই মাধ্যমেই আমার মুভিটা করা। ওখান থেকে আমার অভিনয় দেখছে, দেখার পরে মানে স্যারের ভালো লাগছে, মজুমদার স্যারের। তো ওনার ভালো লাগার পরে উনি আর কি আমাকে নিয়ে মানে আপনার সাথে তো বললো, আপনার সাথে বললো যে আমাকে নিয়ে কাজ করতে চায়। তো আপনি আমাকে পরে নিয়ে আসলেন যে ঠিক আছে, তাহলে ও তো ভালো অভিনয় করে, তাহলে আপনি নিয়ে কাজ করতে পারেন। তো আপনার কথা বলার পরে আপনার সাথে যখন উনি শেয়ার করছে, আপনি আমাকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে আমি এই কাজটা করলাম, মানে এই সুযোগটা পেলাম সম্পূর্ণ আপনার কারণে। আসলে সম্পূর্ণ মুভিটা করার মানে আমার জন্য আমি খুবই খুশি খুশি। আর আমার জন্য যা কিছু করছে জামাল ভাই, আর জামাল ভাইয়ের মাধ্যমে আমার এই মুভিটা করা। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি মজুমদার স্যারকে অনেক ধন্যবাদ জানাই সম্মানের সাথে, যে ওনারা যদি আমাকে সুযোগ না দিত তাহলে কখনো আমি এখানে আসতে পারতাম না। তো সেই জন্য সত্যি যে স্যারকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর জামাল ভাইকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গায় এনে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ। দর্শক, দেখা হবে, কথা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইলো। আসমার জন্য দোয়া করবেন সবাই, যেন আসমা ভবিষ্যতে আরো কিছু করতে পারে। আসমাকে আমি অনেক কাজের থেকে সার্বিক সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে আসছি। আশা করবো নেক্সট আসমার ভালো বড় পর্দায় আরেকটি ছবি আসতেছে, দ্রুতভাবে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।